ওই যে নেতলা কাপড় যে মঞ্জন করতে নিয়ে গেছি, এখনো তো পর্যন্ত ফিরে আসলো না। তাহলে অপেক্ষা করে দেখো কি নেতলা শিখি না। আমার নমস্কার করে দাদা, নমস্কার গো দাদা, নমস্কার। নেতলা, হ্যাঁ ওই তুমি ভালো করে কাপড় মঞ্জন করে নিয়ে, হ্যাঁ তাহলে ওই রে ভজনে নারদ, এই যত কাপড় আছে তাকে খোলো, দেখতে হবে কেমন পরিষ্কার করেছি না করেছি। এই কি ঠিক আছে তুই মামা এই মেঘুলা এই কৈলাসের কাপড় অনেকদিন খিচা করে এরকম পরিষ্কার পরিষ্কার হয়নি, কিন্তু আজ করে দেখছি অনেক পরিষ্কার আছে, খুব ভালো আছে মামা। এই কি ওই নেতলা, এই তুমি সকলো দিন তুমি কাপড় দিয়ে মঞ্জন করো, কিন্তু কোনোদিনই তো এরকম পুরস্কার হবে না। আর আজ করে যে এই কাপড়গুলো তুমি ভালো করে মঞ্জন করে নিয়ে এসেছো, কিন্তু এই মঞ্জন কার দ্বারা হচ্ছে? এই না, তুমি এই দেব সভাতে মা মিথ্যা কথা বলো না, তুমি সত্যি কথা বলো। কিন্তু এই কাপড় দিয়ে মঞ্জন করেছি, তোমাকে এখানেই সত্যি সত্যি কথা বলতে হবে। বাবা এই বলো, এখানে মেয়ে আছে আমার সঙ্গে গো বাবা। এই কি? হ্যাঁ অসম্ভবের কথা, ওই দেব সভাতে মানুষের প্রবেশ, এই কি বলছো নেতলা? বাবা অনেক বিপত্তি আছে গো বাবা, এই কি? অনেক বিপদ পড়েছি মেয়েটার উপরে। জানো দেব সভাতে দেবের প্রবেশ হয়, মানুষের প্রবেশ কিভাবে? আর কিভাবে তুই ওই দেব সভাতে মানুষকে প্রবেশ করেছ? আর কিরকম ভিড় আছে বলো বাবা। এই ওগো বাবা, মেয়েটার উপরে না অনেক বিপদ পড়েছি। কিরকম বিপদ? হ্যাঁ গো বাবা, সে মেয়েটাকে নিয়ে এসো এই দেব সভার ভিতরে, তবে ঠিক আছে আমার চিরঞ্জীবী থাকো। তোমার উপরে না কি কি বিপদ পড়েছে, ঠিক আছে সবাই খুলিয়ে বলবে। তাহলে নেতলা, তুমি যে কাপড় খাঁচা করতে গেলে কাপড় খাঁচার জন্য এই দেব সভার কাপড় তুমি নিয়ে গেলি, আর এই মেয়েটাকে কেন দেব সভাতে আনলাম? এই দেব সভাতে মানুষের কোনোই নাই, আমার সবাই দেব থাকবে, কেন দেব সভাতে আনলাম? বিপদ পড়েছে, তাহলে বিপদের কথা তুমি বলতে পারবি? যা যা বিপদ আছে, এই আমার মামা আছে, আমার মামার কাছে বলো, তোমার যে বিপদ যদি হবে সবাই উদ্ধার করে বলবো। ওই তুমি কি বিপদে ওই দেব সভাতে এসেছো বলো? দেব এই
রাত্রিকালে বিবাহ করবাতে হইলাম রানী। এই একু রাত না রহিনু আমি শ্বশুরের বাড়ি। এই কি বলছো তুমি? এই দেবু, এই কি? ওই তুমি শ্বশুর বাড়ি থেকে এক রাত্রি থাকতে পারলে না? এই কেমন বিপদ! কালিনী, ওই তুমি কি নিজের স্বামীকে নিয়ে এসেছো এই দেব সভাতে? এই দেবু, না, এই আশ্চর্য কথা! তুমি নিজে মারা স্বামীকে নিয়ে দেব সভাতে প্রবেশ করেছো।